গুড আফটারনুন। আবার খেলতে থাকো সুস্থ থাকো চ্যানেলে আমি আবার সঞ্জয় মান্না ফিরে এলাম। আমার সাথে বর্তমানে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে ডক্টর দেবাশিস শিকদার। উনি একজন জেনারেল ফিজিশিয়ান। ডাক্তারবাবুর সাথে আলাপ হয়েছে আমার গতকাল, কিন্তু ডাক্তারবাবুকে দেখে মনে হয়েছে আমি অনেক দিন ধরে ডাক্তারবাবুকে চিনি। ডাক্তারবাবুর ব্যবহার, ডাক্তারবাবুর আন্তরিকতা এবং ডাক্তারবাবুর কথাবার্তা ভীষণ ভালো, ভীষণ মানে দেখে খুব ভালো লাগলো বলেই আজকে আমরা একটু ভিডিও করতে চলেছি। তো ডাক্তারবাবুকে কয়েকটা প্রশ্ন করব, তো সেই প্রশ্নের জবাব ডাক্তারবাবু দেবেন। আপনারা কি কিছু? গুড আফটারনুন, আমি ডক্টর দেবাশিস শিকদার। বেসিক্যালি আই এম এ ল্যাপ্রোস্কোপিক অ্যান্ড জেনারেল সার্জন। অ্যাকচুয়ালি আই এম প্র্যাকটিসিং ইন উডল্যান্ডস হসপিটাল, নারায়ণা মেমোরিয়াল অ্যান্ড কোঠারি হসপিটাল। আমার একটা নিজস্ব ছোট একটা ক্লিনিকও আছে, যেটার নাম পর্ণশ্রী ওয়েলনেস ক্লিনিক। এটা ঠিক সূর্যসংঘ ক্লাবের পাশে। আমি হসপিটালেই সারাদিন ব্যস্ত থাকি, বাট ইভিনিংয়ের সময়টা আমার চেম্বারে বসে। এবং আমার মিসেস ডক্টর অনুরাধা গুপ্তা, উনি একজন ডেন্টিস্ট, উনিও আছেন আমার সাথে ওখানে। আর ওখানে অন্যান্য আরও অনেক ডক্টররা আছেন। বাট বেসিক্যালি আমরা পর্ণশ্রীতে এই ক্লিনিকটা শুরু করেছিলাম এটা ভেবেই যে সব পেশেন্টদেরকেই তো আমরা উডল্যান্ডস বা কোঠারি বা নারায়ণা মেমোরিয়াল হসপিটালে আমরা নিয়ে যেতে পারবো না। সেই জন্যই যাতে সব পেশেন্টদের কম খরচের ভিতরে আমরা কিছু ইনভেস্টিগেশন যত কম করা যায়, কম করার ভিতরে সার্জিক্যাল উপায়গুলো বের করা, এবং উইদাউট সার্জারি ছাড়াও যদি কিছু করা যায়, কনজারভেটিভ মেডিসিনে ঠিক করা যায়, সেগুলো করার জন্যই আমরা বেসিক্যালি খুলেছিলাম। অলরেডি কোভিডের পর থেকে মোস্ট লাইকলি ইট ওয়াজ 3 বছরের পুরনো হয়ে গেছে। হোপফুলি আপনাদের আশীর্বাদে এখনও আমরা ভালো আছি, আমরা ঠিকমতো চালাতে পারছি এবং পরিষেবাটা অক্ষুণ্ণ রাখতে পেরেছি। আচ্ছা ডাক্তারবাবু, যদি আমাদের এখানে কখনো আমাদের যে ইউটিউব চ্যানেল থেকে কোনো ভিউয়ার্স আপনার কাছে আসেন, মানে কোন কোন পারপাসে ডাক্তারবাবুদের পাবেন সেটা যদি আপনি এখানে বলে দেন। বেসিক্যালি আমি আগেই বলেছি, আমি একজন জেনারেল অ্যান্ড ল্যাপ্রোস্কোপিক সার্জন। আমাদের যে কোনো রকমের সার্জারি, তার ভিতরে আপনার নর্মাল ধরুন সার্কামসেশন আছে, অ্যাপেন্ডিসেক্টমি আছে, গলব্লাডার অপারেশন আছে, হার্নিয়া অপারেশন আছে, পেটের কোনো টিউমারের অপারেশন আছে, গলায় সিবিসিয়াস সিস্ট বা বডির যে কোনো পার্টে কোনো লাম্প বা সিবিসিয়াস সিস্ট, ব্রেস্ট লাম্প, থাইরয়েড, প্যারাথাইরয়েড, সব রকমের সার্জারি আমরা করা হয়। বাট আমাদের যে পর্ণশ্রী ওয়েলনেস ক্লিনিকটা বেসিক্যালি এটা একটা ওপিডি বেসিস। তো সেই জন্য যে সমস্ত কেসগুলো লোকাল অ্যানেস্থেশিয়াতে করা যায় সেগুলোই সম্ভব হয়, বাকিগুলো আমাকে অন্যান্য হসপিটালেই করতে হয়। বিশেষ করে এটার খুব কাছাকাছি যেটা রয়েছে নারায়ণ মেমোরিয়াল হসপিটাল, তারপরে আপনার যে পেশেন্টগুলো অ্যাফোর্ড করতে পারে তাদেরকে উডল্যান্ডসেও করা যেতে পারে। বাট ইনিশিয়ালি অপারেশনটাই মেন থাকে না, বেসিক্যালি তার সাথে পেশেন্টদের একটা ইন্টারাকশানের ব্যাপার থাকে, পেশেন্টের সাথে কথা বলার ব্যাপার থাকে, পেশেন্টের একটা আশ্বস্তির ব্যাপার থাকে। অনেক কিছু হয়তো দেখা যাচ্ছে হসপিটালে না নিয়েও এই ছোটো সেট আপের ভিতরেই আমরা লোকাল অ্যানাস্থেশিয়ার মাধ্যমেও করে নিতে পারি। তাতে পেশেন্টদের অনেক সুবিধা হয়। পেশেন্টদেরকে না তো হসপিটালে যে অনেক ইনভেস্টিগেশন করাতে হচ্ছে, না তো পেশেন্টকে একদিন অ্যাডমিশনের জন্য যেতে হচ্ছে, পরের দিন আবার ডিসচার্জের জন্য যেতে হচ্ছে। মাঝখানে আমরা ভেবেছিলাম যদি আমাদের কেউ কোঅপারেট করেন তাহলে আমরা হয়তো কোনো একটা ইনফ্রাস্ট্রাকচার বানিয়ে, যারা গরিব পেশেন্ট আছে অথবা দেখা যাচ্ছে যাদের বাবা মা অনেক দূরে থাকেন তাদেরকে এখানে আসা সম্ভব হয় না, অথবা তারা দূর থেকেই কিছুটা কমিউনিকেট করে যতটা কম করা যায় সেইভাবে করার জন্য। ইনফ্যাক্ট আমি যখন শুরু করেছিলাম তখন হয়তো দেখা যাচ্ছে হঠাৎ করে ব্লিডিং হয়েছে, তখন স্টপ করার জন্য কোনো হসপিটাল ছাড়া যাওয়া যাবে না, হসপিটাল বলছে ভর্তি হতে হবে। এই সমস্ত অ্যাভয়েড করার জন্য আমি ভেবেছিলাম যে আমার একটা ছোট সেট আপ থাকা দরকার, যেখানে অ্যাটলিস্ট আমি নিজে থেকে দাঁড়িয়ে থেকে বিইং এ জেনারেল সার্জন আই ক্যান ডু দ্য প্রাইমারি সার্ভিস। যেমন ধরেন স্টিচ করা অথবা একটা লোকাল ড্রেসিং করা। হয়তো আমরা ইচ্ছা করলে অনেক বড় বড় ওটিও আমরা লোকাল অ্যানেস্থেশিয়াতে করে দিতে পারি, কিন্তু এখন মেডিকেল লিগ্যাল ইস্যুর জন্য হয়তো সেটা সম্ভব না। বাট আমি চেষ্টা করি যতটা সম্ভব পেশেন্টকে ব্যথা না দিয়ে লোকাল অ্যানেস্থেশিয়ার ভিতরে ওপিডি বেসিসেই করার জন্যে। ইনফ্যাক্ট আমাদের এখানে যে কোনো ধরনের সিবিসিয়াস সিস্ট, যে কোনো ধরনের লাম্প, যে কোনো ধরনের কেলয়েড সার্জারি, ইনফ্যাক্ট সার্কামসেশনও আমরা করে দিতে পারি লোকাল অ্যানাস্থেশিয়ার মাঝখানে, যেখানে পেশেন্টকে হয়তো অত ইনভেস্টিগেশন করতে হবে না, পেশেন্টকে হয়তো অনেক ব্লাড টেস্ট করতে হবে না, অনেক দিন হয়তো ওষুধ খেতে হবে না, বা বারবার করে দেখানোর জন্য হয়তো 2 ঘন্টা লাইন দাঁড়াতে হবে না। তো সেই ব্যবস্থার জন্য আমাদের পর্ণশ্রী ওয়েলনেস ক্লিনিকটাও তৈরি হয়েছিল, এবং আমাদের নিজস্ব ওয়েবসাইটও আছে। আর আমি ছাড়াও ওখানে আমার মিসেস বেসিক্যালি ডেন্টিস্ট, শি ইজ ওয়াইড এক্সপেরিয়েন্স অ্যান্ড অনেক দিনের পুরনো ডক্টর।
আই থিঙ্ক শি ডাজ এভরিথিং, বাট যদিও আমাদের স্পেশালাইজেশন আরও অনেক ডক্টর আছেন, যেমন ক্রিটিক্যাল মেডিসিনের ডক্টর আছেন, তারপরে আপনার পেইন ম্যানেজমেন্টের ডক্টর আছেন, তারপরে আপনার অঙ্কো সার্জন রয়েছেন, একজন ডার্মাটোলজিস্টও রয়েছেন, পালমোনোলজিস্ট আছেন, মেডিসিনেরও ডক্টর আছেন। দেয়ার আর লটস অফ ডক্টর। ইনফ্যাক্ট আমরা ভেবেছিলাম অনেকে হয়তো ডায়েট সম্বন্ধে অনেকে জানতে চান, কি খাবো, কি খেলে ভালো হবে, সেই জন্য যারা ডায়েট চার্ট একটা হসপিটালে যেয়ে হয়তো ইট ইজ ভেরি কস্টলি, সেই জন্য তারা যেতে পারেন না, তাদেরকেও আমরা বলি আমাদের কাছে আসুন, আমাদের কাছে শুনুন, আমাদের কাছ থেকে আপনার এক্স্যাক্টলি কী অসুবিধা সেটা করে আপনি ডায়েটিশিয়ানের কনসালটেশন নিতে পারেন। ইনফ্যাক্ট আমরা কিছু ফিজিওথেরাপিস্টও রেখেছি, যাদের সাথে ডাইরেক্টলি কথা বললে তারা বাড়িতে হয়তো ফিজিওথেরাপিস্ট করতে পারেন। বেসিক্যালি অ্যাকচুয়ালি ফিজিওথেরাপির জন্য একটা বড় সেটআপের দরকার, সেই জন্য আমাদের হয়তো নেই, বাট আমরা হয়তো দেখে তাদেরকে অ্যাডভাইস করে তাদেরকে কমিউনিকেট করে নিতে পারবো। বাট বেসিক্যালি আমাদের এই সেটআপটা তৈরি করা হয়েছিল যাতে কিছু গরিব মানুষ হয়তো ট্রিটমেন্ট পেতে পারে, অথবা যারা হসপিটালে যেতে পারেন না বয়স্ক মানুষ, তাদের জন্যই বেসিক্যালি তৈরি হয়েছিল। বাট উই আর ফর এভরিওয়ান, উই আর রেডি টু হেল্প অল। থ্যাংক ইউ ডাক্তারবাবুকে। ডাক্তারবাবু যদি একটু কন্ট্যাক্ট নাম্বারটা আপনি এখানে বলে দেন। আমার কন্ট্যাক্ট নাম্বার হলো 9874665546। আচ্ছা, আমাদের ওয়েবসাইটও রয়েছেন www.pornoshree-wellness-clinic.com। আপনি সেখানে যেয়ে দেখতে পারেন, সেখানে আচ্ছা, পুরো ডিটেলস আপনার সব পেয়ে যাবেন। আচ্ছা। অ্যাকচুয়ালি থ্যাংক ইউ ডাক্তারবাবুকে। অ্যাকচুয়ালি ডাক্তারবাবুর সাথে এসছি একটা জায়গায়, একটা অন্য পারপাসে, তো ডাক্তারবাবুর এখান দিয়ে আমরা চলে যাবো ডাক্তারবাবুর চেম্বারের ওখানে। ডাক্তারবাবুর চেম্বারটা একটু দেখানোর আছে। তো ডাক্তারবাবুর এই প্রচেষ্টাকে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে, খেলতে থাকো সুস্থ থাকো চ্যানেলের মাধ্যমে জানাই অনেক অনেক ধন্যবাদ, অনেক সুস্বাগতম। ডাক্তারবাবু এইভাবে কাজ করুক যাক। ডাক্তারবাবু আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সবার সাথে আমার পরিচয় করিয়ে দিলেন, আমি যেন আরও বৃহত্তরভাবে সবাইকে হেল্প করতে পারি। আমরা যদি আপনারা সুদূর ভবিষ্যতে কোনো রকম ক্যাম্প করার চেষ্টা করেন, আমরা হয়তো ক্যাম্প করতেও আপনাদের সহযোগিতা করতে পারি। কিছু কিছু পেশেন্টদেরকে আমাদের চেম্বারেও নিয়ে যেয়ে আমরা করতে পারি, যেমন ব্লাড প্রেশার মাপা, সুগার মাপা, অথবা ওয়েট চেক করা। এগুলো ইমিডিয়েটলি করার জন্য হয়তো তারা হসপিটালে যেতে পারে না, হয়তো তারা ভয়তে কোনো ডাক্তারকে দেখাতে পারে না, কারণ হয়তো অনেক বড় বড় টেস্ট অনেক কিছু বলবেন। বাট আমরা যতদূর পারবো, আমরা যদি কোনো ক্যাম্পের আয়োজন আপনারা করেন ভবিষ্যতে, তাহলে আমরা সম্পূর্ণ সহযোগিতা করব, কারণ আমাদের কাছে সব ডক্টরই আছেন। ইনফ্যাক্ট আমাদের চেম্বারে আপনার ইসিজি মেশিন পর্যন্ত আছে। তো সেক্ষেত্রে আমরা সর্বাত্মক সহযোগিতা করার জন্য আপনার চেষ্টা করব। থ্যাংক ইউ ডাক্তারবাবু। আমরা সোজাসুজি চলে আসবো এবারে ডাক্তারবাবু চেম্বারের কাছে। আপনারা দেখুন, আপনারা সময় সুযোগ বুঝে ডাক্তারবাবুকে ফোন করে নেবেন, আসবেন, সেখানে গিয়ে ডাক্তারবাবুরা আপনাদেরকে দেখবেন। আশা করব ডাক্তারবাবুর এই সুন্দর একটা প্রচেষ্টাকে আপনারা সবাই মিলে ডাক্তারবাবুর সাথে কথা বলে, ফোন করে আপনারা এসে ডাক্তারবাবুর সাথে মিট করতে পারেন। চলে যাচ্ছি ডাক্তারবাবুর চেম্বারের ওখানে। ঘুরতে ঘুরতে চলে এলাম ডাক্তারবাবুর চেম্বারে। অকওয়ার্ড ডেন্টাল ক্লিনিক, পর্ণশ্রী ওয়েলনেস ক্লিনিক। তো পর্ণশ্রী ওয়েলনেস ক্লিনিকে যেসব ডাক্তাররা বসেন, ডক্টর দেবাশিস শিকদার, যিনি আমার সাথে রয়েছেন, ওনার ডেজিগনেশন এখানে দেওয়া রয়েছে। ডেন্টাল সার্জারি ডক্টর অনুরাধা গুপ্তা, ডেন্টাল সার্জন। মেডিসিন অনির্বাণ চট্টোপাধ্যায়। অপোলরি সার্জারি ডক্টর অনুপ কুমার দাস। ইএনটি ফিজিক্স সার্জারি ডক্টর শুভশঙ্কর চক্রবর্তী। স্কিন ডক্টর শ্রুতি বর্মন। অর্থোপেডিক শুভময় মুখার্জি। গাইনোকোলজিস্ট ডক্টর পায়েল ব্যানার্জি। চাইল্ড স্পেশালিস্ট ডক্টর সুদেশনা সেনগুপ্ত। ফিজিওথেরাপি ডক্টর ওয়াই.কে যাদব। পেডিয়াট্রিক সার্জারি ডক্টর অনিক রায় চৌধুরী। জেনারেল ফিজিশিয়ান ডক্টর সোনালী দত্ত। শ্রেষ্ঠ মেডিসিন ডক্টর প্রদীপ পাইক। পাইন কেয়ার স্পেশালিস্ট ডক্টর সমীর প্রসাদ।
ডায়েটিশিয়ান দেবমিতা বসা, ফিজিওথেরাপি ডক্টর কৃষ্ণা লাহা। ভালো আছেন? হ্যাঁ, আমি ডক্টর দেবাশিস শিকদার, জেনারেল অ্যান্ড ল্যাপ্রোস্কোপিক সার্জন। এটা আমাদের পর্ণশ্রী ওয়েলনেস ক্লিনিক, যেটা আপনাকে আগে বলেছিলাম, এবং এটার ওয়েবসাইটে সমস্ত ডিটেলসটা আছে, আপনি সময় পেলে দেখে নেবেন। আচ্ছা, আমি একটু ভিতরে চলে এলাম। এখানে ডাক্তারবাবুদের ডেন্টাল ক্লিনিক রয়েছেন। ডাক্তারবাবুর মিসেসে এখানে বসেন। আস্তে আস্তে আমি ভিতরে চলে যাচ্ছি। এখানে পেশেন্টদের বসার জায়গা রয়েছে। এখানে রিসেপশনিস্ট থাকেন। এখানে ডাক্তারবাবুদের অ্যাপয়েন্ট করে আসতে হয়, ওনারা এই রুমটায় বসেন। আর ডাক্তারবাবু ডক্টর দেবাশিস শিকদার এই রুমটায় বসেন। এছাড়াও এখানে পেশেন্টের জন্য সব রকমের ব্যবস্থা রয়েছে। বয়স্কদের জন্য এমনি বাথরুমও করা রয়েছে, এখানে টয়লেট বাথরুমের ব্যবস্থা রয়েছে। তো সুন্দর একটা পরিকল্পনা আমাদের পর্ণশ্রীর মধ্যেই রয়েছে। আপনারা এখানে আসতে পারেন। ডাক্তারবাবু একজন খুব ভালো মানুষ। আমি অ্যাড্রেসটা একবার দেখিয়ে দিচ্ছি। একটু অ্যাড্রেসটা আছে। অ্যাপয়েন্টমেন্ট করার জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। টাইমটাও দেওয়া আছে 10টা থেকে 2টো এবং 5টা থেকে 9টা পর্যন্ত। এখানে অ্যাড্রেসটা দেওয়া আছে, একটু ওয়েবসাইটটাও দেওয়া আছে। 336 ফ্ল্যাট 2 গ্রাউন্ড ফ্লোর, মহেশ্বরী অ্যাপার্টমেন্ট, পর্ণশ্রী, কলকাতা 60। যাই হোক, সর্বশেষ একটাই কথা, ডাক্তারবাবুর এই প্রচেষ্টা এবং সুন্দর প্রচেষ্টাকে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই, খেলতে থাকো সুস্থ থাকো চ্যানেলের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবুকে। ডাক্তারবাবু এরকম সুন্দর উদ্যোগকে স্বাগত জানাই, এবং ডাক্তারবাবুর জন্য রইল অসংখ্য অভিনন্দন, এবং আমার চ্যানেলের তরফ থেকে ডাক্তারবাবুর জন্য রইল অসংখ্য অভিনন্দন এবং ভালোবাসা। ধন্যবাদ।